হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া ব্লগার সঞ্জয়। তো ফ্রেন্ড, আজ যাচ্ছি সাই বাবার মন্দিরে দর্শন করতে। তো ফ্রেন্ড, সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, হ্যাঁ। আর যদি ভিডিওটা খুবই অতিরিক্ত ভালো লাগে তাহলে তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করো। তো ফ্রেন্ড, দেখো কিভাবে যাচ্ছি, হ্যাঁ, আর কোথায় অবস্থিত মন্দির, তার আশেপাশের পরিবেশগুলো কেমন, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ফ্রেন্ড, স্কিপ না করে একদম ভিডিওটা মন দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর ফ্রেন্ড সঙ্গে থাকো। তো ফ্রেন্ড, চলে আসলাম বিটি রোডে। আর একদম বিটি রোডের পাশেই হচ্ছে সাই বাবার মন্দিরটি সিচুয়েটেড। তো দেখো ফ্রেন্ড, এখানে ফুলের দোকান থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র সবই বিক্রি হচ্ছে। উফ, অসাধারণ মন্দির, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর সেই সঙ্গে শিশুদের খেলাধুলা, বাহ, আরও মাতিয়ে তুলেছে। বাচ্চাদের খেলাধুলায় মন্দিরটি যেন আরও ফুটে উঠেছে, আর খুব সুন্দর লাগছে। আর সেই ভক্ত সমাগম, সপ্তাহের দুদিন বৃহস্পতিবার আর রবিবার প্রচুর ভক্তের সমাগম হয়, হাজারো ভক্তের সমাগম হয়। নাম গান কীর্তন সব কিছু চলে, ভক্তি শ্রদ্ধা সহকারে ভজন কীর্তন হয়, আর তার সঙ্গে আমরা সবাই অংশগ্রহণ করি। তো গাইজ, মন তো খুবই ভালো লাগছে। দেখো, ভগবানের মন্দিরে আসা, ভগবানের স্থানে আসা, এ তো এতটাই ভালো লাগে যে কিভাবে তোমাদেরকে বলবো। তো তোমরাও আসো প্রত্যেকে। তো গাইজ, এখানে খুব সুন্দর ভক্তিমূলক গান হচ্ছে। গানটা হচ্ছে রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম। এত ভালো লাগছে না, এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন প্রতি বৃহস্পতিবার আর প্রতি রবিবার চলে আসে। সেই দূর দূরান্ত থেকে কত ভক্ত আগত, আর প্রত্যেকে একই সাথে, একই সুরে, একই ছন্দে রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম। আর এদিকে প্রসাদ বিলি হচ্ছে, একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছে। ছোট ছোট গরুরাও সেখান থেকে বাদ যাচ্ছে না। জয় সাই বাবা, জয় সাই বাবা, জয় সাই বাবা। খুব সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর, এত কারুকার্য করা মন্দিরটা, কি ভালোই না লাগছে। তো তোমরাও সকলে আসো, তোমাদেরও খুব ভালো লাগবে, মনটাও খুব ভালো লাগছে। আর অগণিত ভক্তবৃন্দ সকলে মিলে একই সাথে একই সুরে তারা নাম গান কীর্তন করছে। এত সুন্দর একটা পরিবেশ, যেই পরিবেশে মনে হয় বারে বারেই ফিরে আসে। তো খুব সুন্দর একটা পরিবেশ। আর এদিকে নাম গান হচ্ছে রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম। मंगल भवनी मंगल हारी, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। আর আরেক দিকে চলছে প্রসাদ বিতরণ, একে অপরকে মিষ্টিমুখ করছে।
সেখান থেকে ছোট ছোট গোলু, কিউট বেবি, তারাও বাদ যাচ্ছে না। জয় সাই বাবা, জয় সাই বাবা। প্রত্যেকের মঙ্গল করো তুমি, সকলের মঙ্গল করো। তো ফ্রেন্ড, খুবই ভালো লাগছে, এক অপূর্ব দৃশ্য যেটা আজকে যেতে যেতে আমার চোখে পড়লো। আর তোমাদের কথা ভেবে যে আমার বন্ধুদেরকে একটু কিছু ভালো কিছু দিতে হবে উপহার, তাই দাঁড়িয়ে গেলাম মন্দিরটাতে। তো তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা জানিও, হ্যাঁ। আর তোমরাও আসো সপরিবারে। আমি কিন্তু সপরিবারে আসতে পারিনি, তোমরা জানো, একটু প্রবলেম, একটু আলাদা কিছু। সে যাই হোক, তোমরা প্রত্যেকেই সপরিবারে আসবে আর খুব আনন্দ করবে। তো গাইজ, আজকে যে আনন্দটা পেলাম, যা ভালো লাগলো, এ আমার সারা জীবন মনের মণিকোঠায় থাকবে তোলা। আর এখানে এখন গান চলছে, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জানকী বল্লভম कौन कहते हैं ভগবান আতে। তো দেখো কত সুন্দর সুন্দর পটচিত্র একদিকে, আর এদিকে ভগবান সব ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে, সেই ছবিগুলো এক অপূর্ব, খুবই সুন্দর। চারিদিকটা ঘুরছি মন্দিরের চারিদিকটা ঘুরতে ঘুরতে আবার মন্দিরের প্রাঙ্গণে, এদিকে গান চলছে, ভগবানের নাম গান। যাই হোক, এবার একদম সামনে চলে গেলাম মন্দিরের, বাবার সামনেই একদম চলে গেলাম। উফ, কি সুন্দর, কি অপূর্ব। আর ভেতরের কারুকার্যগুলো তো একদম মনমুগ্ধ করে দিচ্ছে। তো দিনটা তো বেশ ভালোই কাটলো, এভাবেই কাটুক প্রত্যেকটা মানুষের জীবন, আমিও চাই। আমার তো আজকে খুবই সুন্দর করে কাটলো, এত সুন্দর এত সুন্দর। তা আস্তে আস্তে করে একটু এর বাইরের দিকটা দেখাই। দেখো বাইরের সাইডটা কি সুন্দর, কত ছোট ছোট বাচ্চা, তারাও খেলাধুলা করছে, এদিকে ভক্তি করছে মানুষ। এই দেখো দুটো কিউট বাচ্চাদের খেলা দেখো, গোলুমোলুরাও খেলছে, খুব সুন্দর। কত মানুষ বসে আছে, প্রার্থনা করছে ভগবানের কাছে। এদিকে হরিনাম করছে বাইরে, ভেতরে দেখো ছোট ছোট বাচ্চারা, তারাও ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে প্রণাম করছে। হে ঈশ্বর, ভালো রেখো আমাদেরকে সকলের। শ্রী সাই দেবস্থান মন্দির খোলার সময় সকাল 6 ঘটিকা থেকে দুপুর 12:30, বিকেল 3 ঘটিকা থেকে রাত্রির 8 ঘটিকা। প্রতিদিন 12:30 থেকে বিকেল 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। প্রতি তো মন্দির খোলা এবং বন্ধের টাইমটা তোমাদেরকে বললাম। আর সপ্তাহের প্রতি বৃহস্পতিবার আর রবিবার মন্দির সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তার কারণ সেই দিনকে, বিশেষত রবিবার আর বৃহস্পতিবারে খুব নাম গান ভজন কীর্তন প্রভৃতি হয়। তো তোমরাও আসো আর মন্দিরের এই আনন্দ তোমরা সকলে মিলে উপভোগ করো। আর খুব সুন্দর পরিবেশ এখানে, মন্দিরের সব সামগ্রী পুজোর পাওয়া যায়। তো ফ্রেন্ড, এবার আস্তে আস্তে করে একটু মন্দির থেকে একটু দূরের দিকে আসছি, মানে মন্দির সংলগ্নই আছি, একটু পেছনের দিকে আসলাম। তো দেখো, ফুল ক্যাপচারিং অফ দ্য টেম্পল ভিউ ইজ টু মাচ বিউটিফুল। উফ, কি সুন্দর একটা পরিবেশ, লাভলি সিন, খুব সুন্দর। তো ফ্রেন্ড, এটা একটু মন্দির চত্বরের বাইরে আসলাম। মন্দিরের পুজোর সামগ্রী, এখানে ফুল, মিষ্টান্ন দ্রব্য, আর সাথে মিষ্টান্ন দ্রব্য নাও আর না নাও, ফুল নাও আর না নাও, এখানে জুতো রাখা কিন্তু গাইস ফ্রি।
জুতো তোমরা একদম ফ্রিতেই রাখতে পারবে। আর শত আনন্দের মাঝখানেও মনটা একটু খারাপ লাগলো এই গরিব মানুষগুলোকে দেখে। তাই ভাবছি, মানুষের অভাব মানুষকে কোথায় নিয়ে যায় বলো? তো বন্ধুরা, আমি তো সব কিছুই তোমাদেরকে দেখালাম। এবার একটু বাইরের দিকেই দাঁড়িয়ে আছি মন্দির থেকে, মানে মন্দির সার্কেলের ভেতরেই আছি। তো তোমাদের কেমন লাগলো? আশা করি আমার তো খুবই ভালো লেগেছে, অনেকটা সময়ও কেটে গেল। আর সারাদিনের ক্লান্তির মাঝখানে একটু ভগবানের নাম গান শুনলে, যাই হোক, একটু হলেও তো ভালো লাগে। তা তোমরাও আসো, খুব ভালো লাগবে। আর এত সুন্দর একটা ভিউ, আর যার কোনো ফ্রেন্ড, সব থেকে বড় ব্যাপার যেটা, এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রবেশ মূল্য বলতে মানে মন্দিরের পুজোর ডালি তুমি 2 টাকা, 5 টাকা, 10 টাকা তোমার সাধ্য মতো ফুল দিয়ে তুমি দিতে পারো। তোমার যদি ইচ্ছা না করে যে আমি ফুল দিয়ে দেবো না, তাহলে তুমি ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে তুমি পুজো দিতে পারো, কোনো চাহিদা নেই। তো একটুখানি বাইরে আসলাম, বাইরে এসে একটু পাইচারি করলাম, আর বাইরে যে ফুল, মিষ্টি আর সব আনুষঙ্গিক যে দোকানগুলো তোমাদেরকে সব কিছুই দেখালাম। তো দেখিয়ে আবার মনটা টানছে যে আরেকটু ভেতরের দিকে যাই। মনে হচ্ছে যেন কিছু কম রয়ে গেল, মানে মন্দির ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তোমরা নিজেরাও দেখো যে এত সুন্দর একটা সিচুয়েশন পরিবেশে কারুর ছেড়ে যেতে ইচ্ছা করে? মনে হয় আবারও ফিরে আসি, আবারও ফিরে আসি। আর সেই সঙ্গে এই কিউট কিউট বেবিদের যদি ঘোরা আনাগোনা, তাদের হাসি, তাদের খুশি, এগুলো চোখে পড়ে, তাহলে তো আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, এই যে খেলাধুলা করছে বাচ্চারা, কত সুন্দর লাগে। তাই আবার একটু ভেতরের দিকে আসলাম। এবার একদম পুরো ফুল ভিউ ক্যাপচারিং দেখাবো তোমাদেরকে। এবার একটু সাইডের ভিউগুলোও দেখাই। হ্যাঁ, এই দেখো কি সুন্দর একটা গার্ডেন, কত সুন্দর গার্ডেনটা দেখো, খুব সুন্দর, খুব বিউটি, অপূর্ব। মানে প্রতি বৃহস্পতিবার আর প্রতি রবিবার এখানে ভক্ত সমাগমের ঢল নেমে পড়ে, ঢল, খুব সুন্দর। হাজারো ভক্ত, হাজারো ভক্ত, ভক্ত সমাগমের যেন ঢল নেমে পড়ে। সবাই যে যার মতন ভগবানকে ভক্তিতে ব্যস্ত। এদিকে নাম গান কীর্তন চলছে, আবারও সেই গান, সেই হরিনামের গান চলছে। তো ভগবান, তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি সকলের মঙ্গল করো, প্রত্যেকের মঙ্গল করো। সবাই ভগবানের কাছে আশীর্বাদ নিচ্ছেন, হে ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করো, সকলের মঙ্গল করো। তো গাইজ দেখো, তো গাইজ দেখো, আজকের বিকেলটা এত সুন্দর কাটবে নিজেও ভাবতে পারিনি। তো যাই হোক, খুব সুন্দর কেটে গেল সময়টা। আর আশা করি তোমাদেরও সকলেরই ভালো লাগলো। এত সুন্দর একটা ভিউ সাই বাবা মন্দিরে। মন্দির তো আমরা সকলেই কম বেশি দেখি আমাদের আশেপাশে, কিন্তু এই মন্দিরটা হচ্ছে খুবই অতুলনীয়, খুবই সুন্দর। তো ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতে দেখতে অনেকটা সময়ও কেটে গেল। এবার তো আস্তে আস্তে করে বাড়ির দিকে যাওয়ার পালা গাইজ। বাড়িতে এগোতেই হবে, কেন রাতও বাড়ছে আস্তে আস্তে করে। এবার খাবার নিতে হবে হোটেল থেকে, খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, তো বাড়ির দিকে যেতে হবে, অনেকটা রাস্তা যেতেও হবে। তো তো গাইজ ফাইনালি আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভগবান সাই বাবার ব্লগ? যদি গাইজ ভালো লাগে তো প্লিজ গাইজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমার যে প্রিয়জন আছে গাইজ, তোমাদের সকল প্রিয়জনদেরকে শেয়ার করো,
অতি অবশ্যই। আর যদি তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে একদম নতুন হও তাহলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব ইজ মাস্ট বি।